IBA. IBA is one of the most prestigious universities in Bangladesh. So এখানে পড়া is like someone's dream come true. তিনটা ফ্যাক্ট, ঠিক আছে? একটা তোমার এক্সাম স্ট্র্যাটেজি, একটা তোমার নিজের প্রিপারেশন অ্যান্ড একটা তোমার কপাল। তোমার কয়েকটা ম্যাথ ইজি আসে, কয়েকটা ম্যাথ ডিফিকাল্ট আসে। কোন টপিক থেকে ইজি ম্যাথ আসবে ইউ উইল নেভার নো। ম্যাথ শেষ, আর ম্যাথ নিয়ে বলার কিছু নাই। লেখাপড়া ছেড়ে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো রিডিং কম্প্রিহেনশন পারবা না, সেন্টেন্স সিলেকশন পারবা না, ওভারঅল কিছুই পারবা না। হাই এভরিওয়ান, আজকে আমি আইবি এর গাইডলাইন টোটালি দিব। সো দিস ভিডিও মাইট বি লং বিকজ এটাকে আমি দুই ভাগে ভাগ করবো। ফার্স্ট আমি আমার গাইডলাইন দিব, লাস্টে আমি তোমাদের যে কোয়েশ্চেন আনসার করছো, কোয়েশ্চেন করছো অ্যান্সার দিব, ঠিক আছে? তো দিস মাইট বি লং বাট ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। সো আই ওয়ান্টেড টু ওয়াচ ফ্রম এবং লাস্ট পর্যন্ত দেখো। অ্যান্ড যদি স্টিল কোনো কোয়েশ্চেন থাকে আমাকে পরে কমেন্টে করো, ইনবক্স করো, ইটস আপ টু ইউ। সো IBA is one of the most prestigious universities in Bangladesh. So এখানে পড়া is like someone's dream come true. So IBA এক্সামে তোমার মেইন যেটা জিনিস, তিনটা ফ্যাক্ট, ঠিক আছে? একটা তোমার এক্সাম স্ট্র্যাটেজি, একটা তোমার নিজের প্রিপারেশন অ্যান্ড একটা তোমার কপাল, ঠিক আছে? তিনটা জিনিসই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তুমি একদম সেই প্রেপ দিলা, তোমার এক্সাম স্ট্র্যাটেজি রেডি করা নাই। এক্সাম স্ট্র্যাটেজি মেক করা প্রেপ নেওয়ার মতো ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো ওইখানে ফোকাস দিও। সো আই উইল স্টার্ট। আমি সবার আগে ম্যাথ দিয়ে স্টার্ট করি। আর আছে 19 দিন কি 18 দিন, ঠিক আছে? সো ম্যাথ আহামরি করার টাইম নেই। IBA-তে তোমার প্রতিষ্ঠানের মতো ম্যাথ আসবে, অ্যান্ড কোন টপিক থেকে আসে কোনো ঠিক নেই। বাট এখানে তোমাদের সাজেস্ট করা হয় সবগুলো টপিক কভার করার জন্য। ওয়াই? বিকজ তোমার কয়েকটা ম্যাথ ইজি আসে, কয়েকটা ম্যাথ ডিফিকাল্ট আসে। কোন টপিক থেকে ইজি ম্যাথ আসবে ইউ উইল নেভার নো। সো এই জন্য সবগুলো টপিক আমি তো সাজেস্ট করি সবগুলো টপিকের বেসিক ওভারভিউ রাখো অ্যান্ড কয়েকটা টপিক কিন্তু ইন ডেপথ পড়ো। যেমন আমি যদি পড়তাম, আমি প্রফিট লস খুব ভালো পারি, আমি প্রফিট লস খুব ইন ডেপথ পড়তাম। আমার প্রবাবিলিটি ভালো না, তার প্রবাবিলিটি একদম সারফেস লেভেল নলেজ, যতটুকু না বুঝলেই নয়, এটা ইজি ম্যাথ অ্যান্সার করা যায় অতটুকুগুলো পড়তাম, ঠিক আছে? আমি জাস্ট আইডিয়া বললাম। এরকম তোমার যেই কয়টা টপিক পড়া পসিবল হয়, তুমি যদি এবং না নিয়ে থাকো অ্যাটলিস্ট 10-12 টপিক শেষ করো। 18-19 দিন আছে, প্রতিদিন একটা করে করলে হয়ে যাবে। মেন্টরস ম্যাথ, যারা আইবি ম্যাটেরিয়াল, অনেস্টলি যারা আইবি ম্যাটেরিয়াল, তাদের মেন্টরস ম্যাথ করতে 2 সপ্তাহের বেশি লাগে না। 2 সপ্তাহে মেন্টরস ম্যাথ শেষ হবে। এরপরে তুমি জিমেট অফিসিয়াল যে গাইডটা ওইখান থেকে করতে পারো, আর GMATclub.com থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারো। 5% ধরো না, 5% ইজ ভেরি ইউজলেস ফর IBA। সো বেসিক্যালি দুটো থিং বললাম, তোমার মেন্টরস ম্যাথ আর জিমেট অফিসিয়াল গাইড বা GMATclub.com। জিমেট অফিসিয়াল গাইড থেকে করলেই হবে, জিমেট ক্লাব থেকে তুমি খুঁজে পাবা না কোনটা ভালো কোনটা খারাপ। তো ম্যাথ শেষ, আর ম্যাথ নিয়ে বলার কিছু নাই, ঠিক আছে? ম্যাথ ইজ ভেরি ইজি। আমি মাই অপিনিয়ন ইজি বলতে ম্যাথ ডিফিকাল্ট, বাট ম্যাথ প্রিপারেশনে আহামরি কিছু নাই, এতটুকুই শেষ। বাট তোমার মেইন প্রেপ আসবে ইংলিশে। ইংলিশে অনেক কিছু পড়তে হবে। সিন্স মাত্র 20 দিন বাকি, তোমার অনেক কিছু পড়ার টাইম নেই। তুমি যেটা করতে পারো, ম্যাগুস ভোকাবুলারি বিল্ডার অ্যাপটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এই ম্যাগুস ভোকাবুলারি বিল্ডার অ্যাপটা ডাউনলোড করে তুমি যে জিআরই জিমেট সেকশন আছে ওইখান থেকে আই থিঙ্ক 1000-এর মতো ওয়ার্ড আছে, এই 1000 ওয়ার্ড পড়ে শেষ করবা, দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ, ঠিক আছে? অ্যান্ড ওইখান থেকে তুমি আপ টু 50% কমন পাবা, তো প্যারা নাই। দেন এটা হলো ভোকাব তোমার প্রতিষ্ঠার মধ্যে 15টাই ভোকাব থাকবে, আর 15টা থাকে না, কম থাকে। আর 10টার মধ্যে থাকবে আই থিঙ্ক, আচ্ছা মনে নাই। বাট ভোকাব ইজ অনেক মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো ভোকাব। ভোকাব যদি না জানো, আমার যদি এক্সাম এক্সপিরিয়েন্সের ভিডিও দেখে থাকো, তুমি ভোকাব না জানলে তুমি রিডিং কম্প্রিহেনশন পারবা না, সেন্টেন্স সিলেকশন পারবা না, ওভারঅল কিছুই পারবা না, ঠিক আছে? সো ভোকাব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ভোকাব সবার আগে শেষ করবা যতগুলো পারো ম্যাগুস থেকে। সেকেন্ডলি যেটা করবা, জিআরই বিগ বুক, দিস ইজ ইয়ার বাইবেল, ঠিক আছে, ফর ইংলিশ। এইটা যত ভালোভাবে যে শেষ করবে, তার বিউপি FBS বলো IBA বলো ততটা কভার হবে, ঠিক আছে? সো এই জিআরই বিগ বুক তুমি খুলবা। জিআরই বিগ বুক থেকে ইংলিশের জন্য সেকশন 1, সেকশন 4 তোমার ভার্বাল সেকশন বলে, রিডিং কম্প্রিহেনশন থাকে, সেন্টেন্স কম্পোজিশন মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, অ্যান্ড তোমার অ্যানালজিস থাকে। এখান থেকে হুবহু কমন পাইতে পারো, ঠিক নেই, ঠিক আছে? এই জিনিসগুলো খুব ভালোভাবে শেষ করবা। তুমি যদি পারো অপশন সহ মুখস্থ করবা। অপশনের যে ওয়ার্ডগুলো আছে, এই অপশনের ওয়ার্ডের মিনিংগুলো যদি মনে রাখতে পারো, দ্যাট ইজ গ্রেট। আই ডোন্ট থিঙ্ক টাইম পাবা, অনেক কম টাইম আছে। সো এই 19 দিনে তুমি ট্রাই করো 19টা সেকশন শেষ করো, অ্যাটলিস্ট 15টা যদি করো তাও ইজ মোর দ্যান ইনাফ, ঠিক আছে? তাই তোমার কি বললাম, আমি ভোকাবের বললাম। তো জিআরই বিগ বুক থেকে রিডিং কম্প্রিহেনশন আর ভোকাব দুটোই হয়ে যাবে, ঠিক আছে? সো এই দুটো গেলো। রিডিং কম্প্রিহেনশন তোমার দুইটা আসে, একটা খুবই ডিফিকাল্ট আসে, একটা খুবই ইজি আসে। তুমি ডিফিকাল্টটা স্কিপ করতে পারো, টপ টু ইউ। আই ডোন্ট রেকমেন্ড স্কিপ করা, বাট ইজিটা মাস্ট অ্যান্সার করবা।
তো এই জন্য প্র্যাকটিস থাকা ভালো জিআরই থেকে। লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো সেন্টেন্স কারেকশন আর ইরর ডিটেকশন। ইরর ডিটেকশন সবসময় আসে না, বাট সেন্টেন্স কারেকশন অলমোস্ট সবসময় আমি আসতে দেখছি। সেন্টেন্স কারেকশনের জন্য বেস্ট যে সিস্টেমটা না যেটা আমি ফলো করি, gmailclub.com। সবাই জিমেট রিভিউ বলে, বাট ট্রাস্ট মি, হিয়ার মি আউট, তুমি gmailclub.com এ যাবা। ওইখানে যেহেতু তোমার লেভেল অনুযায়ী 700 বলো, 600 বলো, 500 বলো, ইটস আপ টু ইউ তুমি কত লেভেলের সেন্টেন্স কারেকশন করবা। ওই সেন্টেন্স কারেকশনের টপিক ওয়াইজে পারবা, ঠিক আছে? সাবজেক্ট, ভার্ব, অ্যাগ্রিমেন্ট, প্রোনাউন, তোমার যেই টপিকে উইক ওই টপিক ওয়াইজ ট্যাগ দিয়ে সেন্টেন্স কারেকশন বের করবা। অ্যান্ড তুমি যেটা করবা ওইখান থেকে জাস্ট সলভ করবা, ফার্স্টে সলভ করবা। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, কমেন্টগুলো দেখবা। প্রত্যেকটা টেস্টে লাস্টে কমেন্ট থাকে। এই কমেন্ট বক্সে বিভিন্ন অ্যানালাইসিস যারা খুব ভালো পারে, যারা জিমেটের টপ স্কোরার বা জিমেটের ইনস্ট্রাক্টর, ওরা কমেন্ট করে ওরা কীভাবে সলভ করে জিনিসটা দেখো। অনেক অ্যাপ্রোচ পুরোটা বলে যে আমি ফার্স্টে দেখছি এই অপশনে এটা ভুল, এই অপশনে এটা ভুল, এই অপশনে এটা রাইট, সুতরাং এটা রাইট, ঠিক আছে? বা এই অপশনে এরকম স্ট্রাকচার করা, এই অপশনে এই স্ট্রাকচার করা, অনেক কিছু শিখবা। ট্রাস্ট মি, আই স্টিল টু দিস ডে আমি এতগুলো গ্রামার পড়ছি, স্টিল আমি যখন জিমেট ক্লাবের কমেন্টগুলো দেখি, আই লার্ন সামথিং নিউ। এখান থেকে লিটারেলি তোমার মানে একদম পুরো কীভাবে অ্যাপ্রোচ করবা সব শিখতে পারবা, ঠিক আছে? সো দ্যাট ইজ সাম মোস্ট ইম্পর্টেন্ট টিপস ফর সেন্টেন্স কারেকশন। এতে যদি করো তাহলে তোমার ইংলিশ শেষ। ইংলিশের রিডিং কম্পিটিশন বললাম, ভোকাবুলারি বললাম, অ্যানালজিস বললাম, অ্যানালজিস বুক থেকে দেখলেই হবে। আই উইল ট্রাই টু মেক আ ভিডিও অন অ্যানালজিস, সো মেক শিওর টু সাবস্ক্রাইব। তাহলে তোমার নোটিফিকেশন গেলে অ্যানালজিস ভিডিওটা দেখতে পারবা। এখানে একটা টিপস অন করে, মানে ইজি টিপস আছে কয়েকটা, ওটা সেন্টেন্স দিয়ে দেবো, এখান থেকেই কমন পড়বে আই হোপ। তো ওইটা দেখাও। আর কিছু নেই। সেন্টেন্স কারেকশন আর ইরর ডিটেকশনের জন্য আমার কোনো রিসোর্স নেই, তুমি জাস্ট গুগল থেকে বা অনলাইন থেকে যা দেখতে পারো ইরর ডিটেকশন। সেন্টেন্স কারেকশন যেরকম সেন্টেন্স ইরর খুঁজে বের করা, ইরর ডিটেকশন সেম। আমার জানা কোনো রিসোর্স নাই। সো সেন্টেন্স ইরর ডিটেকশন এসে না বলি এই দুটোকে শেষ। লাস্টলি তোমার যেটা খুবই তোমার অ্যানালিটিক্সটা নিয়ে কি করবো, অ্যানালিটিক পার্টটা নিয়ে। সো অ্যানালিটিকে তোমার অনেকগুলো জিনিস আছে, পাজলস, ক্রিটিক্যাল রিজনিং, ডাটা সাফিসিয়েন্সি, এই তিনটা হলো দ্য মেইন থিংস। সো পাজলসগুলোর জন্য তুমি জিআরই বিগ বুক খুলবা। জিআরই বিগ বুকের যে অ্যানালিটিক্স সেকশন আছে, সেকশন নাম্বার ভুলে গেছি আমি, সেকশন থেকে অ্যানালিটিক যে পাজলসগুলো আছে, পাজলস যতগুলো পারো সলভ করবো। আমি ফুল কমন পাইছিলাম একটা। সো তুমি যদি 15টা সলভ করো, আই থিঙ্ক ইট শুড বি এনাফ। 8-10টা পাজল করলেই কমন পাওয়া যায়, পাজল 2টা থাকলে ভালো। তোমার অ্যানালিটিকের কাটমার্ক কম থাকে, সো তুমি একটা পাজল যদি করো, তুমি ক্রিটিক্যাল রিজনিং ইজি লাগছে আমার কাছে, তুমি ক্রিটিক্যাল রিজনিং করলে পাজল আর ক্রিটিক্যাল রিজনিং দিয়ে 5 মার্ক তুলতে পারবা, ডাটা সাফিসিয়েন্সি স্কিপ করতে পারো। আর তোমার যদি ক্রিটিক্যাল রিজনিং ডিফিকাল্ট লাগে, তুমি ডাটা সাফিসিয়েন্সি করবা। ক্রিটিক্যাল রিজনিং, ডাটা সাফিসিয়েন্সি দুইটাই তোমার জিমেট রিভিউতে আছে, জিমেট রিভিউর যে বইটা বা জিমেট অফিসিয়াল গাইড দুইটা দিয়ে আছে। সো ওইখান থেকে দেখে নিবা 100টা, 150টা, 200টা যে কয়টা পারো করলে হবে। যেই কয়টা পারলে এক্সপ্লেনেশন দেখবা, এক্সপ্লেনেশন দেখে অনেক কিছু শেখা যায়। ইভেন তুমি জিমেট ক্লাবে যেতে পারো, জিমেট ক্লাব থেকে তুমি ক্রিটিক্যাল রিজনিং করো, দ্যাট ইজ গুড। ডাটা সাফিসিয়েন্সি ডাটা সাফিসিয়েন্সি রেকমেন্ড করবো না, কারণ ম্যাথমেটিক্যাল জিনিসগুলো কমেন্ট দেখে আশা করি বোঝা যায় না। বাট ওই যে বললাম, তোমার কমেন্ট দেখে অনেক কিছু শেখা যায়। তো তুমি জিমেট রিভিউ থেকে সেন্টেন্স কারেকশনও করতে পারো, যে ক্রিটিক্যাল রিজনিংও করতে পারো, ডাটা সাফিসিয়েন্সি করতে পারো। কিন্তু পাজলের জন্য জেরি বিগ বুক সাজেস্ট করবো। এছাড়া তুমি মেন্টর অ্যানালিটিক যে কিউ ব্যাংক আছে, ওইখানে 30টা পাজল আছে, ওই 30টাই করলেই তোমার সেম প্যাটার্ন অনেকগুলো আসে। সো এই 30টা করতে পারো, ইটস আপ টু ইউ। বাট জেরি বিগ বুক থেকে কমন আসে অনেক সময়, অনেকবারই আসছে। সো যেহেতু খুব কম টাইম, আই সাজেস্ট জেরি বিগ বুক করলে তোমার বেসিক হয়ে যাবে আর তোমার কমন পাইতে পারো। সো এইগুলো আমার সাজেশন অ্যাবাউট দ্য বুকস অ্যান্ড গাইডলাইন যেটুকু দেওয়ার, ঠিক আছে? এখন আমি বলবো এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে। This is by far the most important thing for IBA exams. I think তোমার মক টেস্ট দেওয়া শুরু করছো, মেন্টরসের মক টেস্ট শুরু হয়ে গেছে। ওই যে না থাকে অ্যাটলিস্ট মেন্টরস মক টেস্টে ভর্তি হয়ে যাও। আমি মক টেস্ট ব্যাচ ওপেন করতাম, বাট আমি করবো না, বিকজ মেন্টরস ইজ মাচ বেটার দেন আই ডু, ঠিক আছে? মেন্টরস উইল ডু মাচ বেটার দেন আই ডু। মেন্টরস আমার থেকে খুব ভালো কোশ্চেন বানাবে, খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন বানাবে। সো যেখানে আমার থেকে ভালো জিনিস আছে, সেখানে আমি অ্যাকচুয়ালি হাত দেওয়া লাগবে। হাত দিয়ে বলতে আমার থেকে ভালো আছে, আমি জানি আমি কেন দরকার নেই আমারটা উইল নট বি আপ টু দ্য মার্ক, আই নো। তো আমি মেন্টরসের আমি কোনো কোশ্চেন মানে মক টেস্ট নিতেছি না এবার। তো তুমি মেন্টরসে যা ভর্তি হয়ে যাও, মানে জাস্ট আই এম নট ভাউচিং ফর মেন্টরস। নিজে পরীক্ষা দিয়েছি, মক টেস্টগুলো সবচেয়ে জোস ক্লাসগুলো আমার কাজে লাগে নাই, বাট মক টেস্ট খুব কাজে লাগছে। ওইখানে যে তুমি তোমার এক্সাম স্ট্র্যাটেজি রেডি করবা। এক্সাম স্ট্র্যাটেজি বলতে ভাইয়া, তুমি কোন সেকশনে কত টাইম দিবা, তুমি কয়টা ম্যাথ অ্যাভারেজে দাগাবা, তুমি ইংলিশ আগে দাগাবা নাকি ম্যাথ আগে দাগাবা, ঠিক আছে? ইটস আপ টু ইউ। মানে ম্যাথ স্টিল আগে দেখে অনেকে চান্স পায়, বাট আমি রিকমেন্ড করবো ম্যাথ দেখানো না, বিকজ আমি ম্যাথ দেখানোর পরে সেন্টেন্স কারেকশন করতে যাই বা ইংলিশে মাথা কাজ করে না। ইংলিশে ফার্স্ট বার তো আমার সব ডিফিকাল্ট লাগছে, ঠিক আছে?
সো যেটা তোমার ডিফিকাল্ট লাগে তুমি ওইটাতে শুরু করো, তাহলে মাথা বেশি কাজ করবে। দ্যাট ইজ মাই সাজেশন। এছাড়া তুমি ফিগার আউট করো তুমি কোন সেকশনে কত টাইম দিবে। আমি আমার এক্সাম স্ট্র্যাটেজি যদি বলি, আই ফিগার্ড আউট যে আমি ম্যাথ দিয়ে শুরু করবো। আর আরেকটা জিনিস যে তুমি যে এক্সাম স্ট্র্যাটেজি বানাবা, মেক শিওর ইউ ফলো দিস থিং টু দ্য ডেট, ঠিক আছে? তুমি পরীক্ষার মাঝখানে যে এক্সাম স্ট্র্যাটেজি চেঞ্জ করো না, তাহলে বাসটা খাবা, বুঝছো? আমি কাজ করছিলাম, এর বাসটা খাইছি। আমি যদি আমার সেম এক্সাম স্ট্র্যাটেজি ফলো করতাম, আই মাইট হ্যাভ বিন ইন IBA, ঠিক আছে? আমি যেটা বলতেছিলাম যে আমার এক্সাম স্ট্র্যাটেজি ছিল ম্যাথ আমি 40 মিনিটে যেই কয়টা পারে দাগাই ফেলবো। ম্যাথ ইজ মাই ফোর্থে, তো আমি যেই কয়টা ম্যাথ পারে দাগাই ফেলবো। অ্যান্ড দেন আমি যেটা করবো, আমি যাবো হইলো ইংলিশে যে আমি 30 মিনিট টাইম দিব। তাহলে 30 মিনিট আমার 10 মিনিট, 30 মিনিট আমি যে কটা ইংলিশ পারি, বা আমার যে কটা ইংলিশ হতো না, আমার টার্গেট হলো ইংলিশের ফার্স্ট মার্কস 60% তোলা, বিকজ আমার ইংলিশ উইক জোন। সো ইংলিশে আমি টার্গেট ট্রাই করবো। এবং লাস্টলি আমি অ্যানালিটিক্স দিব, বাট অ্যানালিটিক্স আর লিস্ট ইম্পর্টেন্ট থিং। এবং অ্যানালিটিক্সে মার্ক তোলা খুবই ইজি, অ্যান্ড আমি অ্যানালিটিক্সে খুব ফাস্ট ছিলাম। সো আমি অ্যানালিটিক্সে টাইম কম 20 মিনিট রাখছি। ইভেন আমি 10 মিনিট ইউজ করছি। আমার অ্যাকচুয়ালি 10 মিনিট লাগছে অ্যানালিটিক্স শেষ করতে আমার। সো আমি অ্যানালিটিক্স লাস্টে রাখছি এরকম হিসাব করে। ওকে, আমি আরেকটা যেটা প্ল্যান করছিলাম, অ্যানালিটিক্স 15 মিনিট করবো, লাস্টে 5 মিনিট রাখবো। যদি আমি ম্যাথ ইনকেস কম দাগাই বা ইংলিশ ইনকেস কম দাগাই, তাহলে আমি ওই সেকশনে ব্যাক করে ওইগুলা কভার করা ট্রাই করবো। দিস ওয়াজ মাই এক্সাম স্ট্র্যাটেজি। সো তুমি তোমার মতো এক্সাম স্ট্র্যাটেজি বানিয়ে নেবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইথ দিস আমার গাইডলাইন শেষ। এছাড়া আমার কোনো গাইডলাইন ছিল না। ম্যাথ তোমার ম্যাথ তোমার মেন্টরস কোশ্চেন ব্যাংক আর জিমেট অফিসিয়াল গাইড। ইংলিশ তোমার জেরি বিগ বুক থেকে কি পড়বা, অ্যানালজি, সেন্টেন্স কম্পিটিশন, অ্যান্ড তোমার রিডিং কম্প্রিহেনশন পড়তে পারো। জিমেট তুমি রিডিং কম্প্রিহেনশন জিমেট রিভিউ থেকে পড়তে পারো, বাট দ্যাট ইজ দোজ আর ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? করতে পারো। অ্যাকচুয়ালি তোমার জিএ থেকে ডিফিকাল্টি আসে, এত ইজি আসে না IBA-তে। যেটা বলো ডিফিকাল্ট যেটা আসে, খুবই ডিফিকাল্ট আসে। তো তুমি জিমেট রিভিউ থেকে করতে পারো সেন্টেন্স কারেকশন, রিডিং কম্প্রিহেনশন। আর সেন্টেন্স কারেকশনের জন্য জিমেট ক্লাব বা জিমেট রিভিউ, আর অ্যানালিটিকের জন্য জেরি বিগ বুক আর তোমার জিমেট রিভিউ, ঠিক আছে? শেষ, আর কিছু নাই। আর একদম স্ট্র্যাটেজিতে বললামই। নাও আমি তোমাদের যেসব কমেন্ট করছো, কোয়েশ্চেন করছো, ওইগুলো একটু রেসপন্স করি, তাহলে তোমার আমার ভিডিও শেষ, রেসপন্সিবিলিটি শেষ। সো আমি ফার্স্ট কোয়েশ্চেন যদি নেই, vocab সেভাবে পড়া হয় না, হোয়াট টু ডু। ম্যাগুস 1000 বলতে ম্যাগুসের যে অ্যাপটা থেকে যতগুলো পারো শেষ করো, ঠিক আছে? এখানে সাফেল করা ওয়ার্ড থাকে, তুমি যদি 500 ওয়ার্ডও পড়ো তাও দেখবে কমন পাইতেছো, ঠিক আছে? সো ম্যাগুস vocabulary বিল্ডারতে যতগুলো পারো পড়ো। সেন্টেন্স কারেকশন, ক্রিটিক্যাল লিটারেসি, জিমেট সব সলভ করা শেষ। এখন কি করা লাগবে, তুমি gmailclub.com থেকে যতগুলো পারো করতে পারো, ঠিক আছে? gmailclub.com ইজ দ্য বেস্ট রিসোর্স। ম্যাথসের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস একটু বলেন। ম্যাথের কোনো ইম্পর্টেন্ট টপিক নাই, যে কোনো টপিক থেকে কোশ্চেন করতে পারে। আর যেটা বললাম, তোমার একটা টপিক থেকে ইজি কোশ্চেন করলো, একটা টপিক থেকে খুব ডিফিকাল্ট কোশ্চেন করলো। ইজিটা সবাই পারবে, ডিফিকাল্টটা কেউই পারবে না। তোমার যদি এখন তুমি মনে করো টপিক ওয়াইজ পড়লা, তুমি প্রবাবিলিটি খুব ভালো করে পড়ছো, আর প্রবাবিলিটি এমন একটা কোশ্চেন করছে যে কেউ পারে না, ভালো করে পড়ছে ও পারে না, তুমি তোমার এক মার্ক গন। আর যে সবগুলোই পড়ছে, ইজি কোশ্চেন যেগুলো আসছে এগুলো পারবে। সো আমার সাজেশন সবগুলোই সারফেস লেভেলে পড়া অ্যাটলিস্ট। ভাইয়া, অ্যাকর্ডিং টু ইউ মেজর মিস্টেক্স ইন IBA এক্সাম হওয়া 2015 এপ্রিল। আমার মেজর মিস্টেক হলো আমি আমার এক্সাম স্ট্র্যাটেজি ফলো করিনি। সো প্লিজ ফলো ইউর এক্সাম স্ট্র্যাটেজিস। সেকেন্ড টাইম নাই IBA, সেকেন্ড টাইম। আচ্ছা, IBA এক্সপেন্স নিয়ে আস করছে। তোমার IBA এক্সপেন্স হইল 3 লাখ, 3.5 লাখ, 3.5 লাখের মতো লাগে 4 বছর, ঠিক আছে? ভর্তির সময় 7,000 লাগে, ওভারঅল 3.5 লাখ টাকা লাগে। প্রিপারেশন ডিউরেশন ইজ নট ফিক্স। কেউ না পড়ে পরীক্ষাতে, আমার একটা ফ্রেন্ড না পড়ে চান্স পাইছে, আমি 6 মাস পরে চান্স পাই নাই। সো ইটস আপ টু ইউ। তোমার ইংলিশের ভোকাবুলারির বেসিক কীরকম, তোমার ম্যাথমেটিক্যাল স্কিল কীরকম, তোমার IQ কীরকম, অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? ভ্যারি করে কমপ্লিটলি। উইক স্টুডেন্টস থেকে চান্স পেতে পারে। উইক স্টুডেন্ট বলতে তোমার যদি কপাল ভালো থাকে তাহলে চান্স পাবা। আর এছাড়া তোমার যদি ভোকাব খুবই স্ট্রং থাকে তাহলে চান্স পাবাই, তো ব্যাপার না। উইক স্টুডেন্ট বলতে তাদের ভোকাব স্ট্রং আমি দেখছি, ম্যাথমেটিক্স বানায় না, বা ইভেন IBA-তে যে স্ট্রাগল করতেছে, IBA-তে 120 জন চান্স পায়, তার মধ্যে 90 জন পাস করে বের হয়, 30 জন কি পাস করতেই পারে না। IBA-তে ড্রপ আউট হয়, দোজ আর IBA ড্রপ আউটস। এত সিলেক্টেড ভাবে নেওয়ার পর 30 জন ড্রপ আউট করে। দিস আর উইক স্টুডেন্টস ইন মাই অপিনিয়ন, যারা ড্রপ আউট। আমি অ্যাকচুয়ালি আই শুড নট সে দ্যাট, বাট মানে আমি নিজে হয়তো ড্রপ আউট করতাম, আই ডোন্ট নো। IBA-তে অনেক বেশি প্যারা দেয়, বাট অনেকে আবার মেবি ব্যবসা করে বা অন্য লাইনে চলে যায়, সো দে ড্রপ আউট। বাট উইক স্টুডেন্ট বলতে যাদের ভোকাবুলারি স্ট্রং, মোটামুটি তারা চান্স পায়। যদি উইক স্টুডেন্টের কথা বলো, ঠিক আছে? কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস প্লিজ, আই ডোন্ট থিঙ্ক আই ক্যান মেক ইট ইন টাইম। রিটেন পার্ট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও, রিটেন পার্টে অনেক কিছু বলার আছে, ঠিক আছে? আমি যদি সাজেস্ট করি, আমি আই ডোন্ট থিঙ্ক বানাতে পারবো কিনা জানি না, বাট তুমি যদি IELTS রাইটিং এর একটা ভিডিও দেখো তাহলেই শেষ, ঠিক আছে? IELTS রাইটিং এর তোমার যদি গ্রাফ ডেসক্রিপশন,
প্যারাগ্রাফ রাইটিং কয়েকটা জিনিস দেখো তাহলে তোমার ডান। এছাড়া আমাদের বেশি কিছু নাই ভাইয়া। ইংলিশের মোটামুটি প্রেপ নিছি, 18 days লেফট। ইংলিশে D41, ইংলিশ ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ। ভোকাবুলারি অনেক টাইম যায় আমার, দিনে 4 ঘন্টা ভোকাবুলারি যাইতো, মানে জিমেট না, জিআরই বিগ বুক আর ভোকাব পড়তে আমার দিনে 4 ঘন্টা যাইতো। এতটুকু দেখো। এই কয়েকদিন কি পড়বো, ম্যাথ কোন বই থেকে প্র্যাকটিস করবো, ম্যাথ বলছে অলরেডি ভোকাব এই ওয়ার্ডমার্ট থেকে পড়লে শুড বি এনাফ। ওয়ার্ডমার্ট কিন্তু 1 and 2 দুটোই পড়তে হবে, ঠিক আছে? ওয়ার্ডমার্ট 1 and 2 দুটোই পড়তে হবে। বর্ডার টেস্ট দেওয়ার জন্য বই ভালো না, বর্ডার টেস্ট দেওয়ার জন্য মেন্টরস ইজ বেস্ট। বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড, বিজনেস স্টাডিজ থেকে আইবিতে 2-3জন চান্স পাই, ভেরি স্যাড। আমি যে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড আমাকে বলছিল যে আমি আমার আইবিতে চান্স পাওয়ার প্রবলেম 2%। দেন আমি বলছি তো আমার প্যারাল নাই, আমি লাগলে লেখাপড়া ছেড়ে দেবো, অনলাইনে ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাবো, বাট আমি আইবিএ প্রেপে নিবো। আমার জীবনে ঠিক দরকার নেই, আমি খালি আইবিএ প্রেপ নিবো। আমি লাগলে ওটা পরীক্ষাও দেবো না। আমার সিনিয়রটা প্রেপ নিতে বলছে, আমার সিনিয়রটা প্রেপ নিলে মোস্ট প্রবলেম হয়ে যেত। আই ডোন্ট ওয়ান্ট টু ব্র্যাগ, বাট আমি সিনিয়র জাস্ট একদিন পড়ছি। আমি একদিন পড়ছি, তার সেকেন্ড পেপার আমার কলেজে পড়া নেই। কলেজে যা পড়ছিলাম ওই প্রেপ থেকে আমি সিনিয়রটা পরীক্ষা দিচ্ছি, অ্যান্ড আই গট 76.4 or 3। আমার র্যাঙ্কটা ছিল 1901, ঠিক আছে? সো আই থিঙ্ক সিনিয়র ঠিক করে পড়লে ক্র্যাক করতে পারতাম। আমার সমস্যাটা রিটেনে, আমার এফসিকিউতে 40+ মার্ক ছিল, রিটেনে দিয়েছিল 18। আমার রিটেন তোমার আইডিয়া ছিল যে রিটেনে একটু প্রেপ নিতাম, আমি রিটেনে 26-27 পাইতাম, আমার সিনিয়রিতে তাও 800 থাকতে পারতাম। যদিও জানি, যদিও হিসাব করছিলাম, বাট আমার টার্গেট ছিল ফাইন্যান্স। সো ফাইন্যান্স ছাড়া যাইতাম না, চাইতাম হয়তো বাবা জোর করে প্রতিক্রিয়া দিত বা ফাইন্যান্স থেকে বলতো ডিইউ। সো আই এম নট ডুইং মাচ বেটার ইন বিউপি, ঠিক আছে? বিউপির ফিন অ্যাকাউন্টিং যদি পাও, জেন যদি পাও, ইটস মাচ বেটার দেন মোস্ট অফ ডিউ সাবজেক্ট, ঠিক আছে? তো ডিউতে যদি সিন অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট, অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট মার্কেটিং যদি না পাও, আই ডোন্ট থিঙ্ক ডিউতে পড়া ওয়ার্থ ইট। বিউপি ইজ মাচ বেটার। সো I think I made a great decision. I made a better decision not taking preparation for CE unit and IB এর জন্য পড়ার জন্য। আমার এখন যদি আমি বলি আমার জিআরই প্রেপ ডান, আমার জিমেটের প্রেপ ডান বলতে লাইক আমি ইজিলি নিতে পারবো, ঠিক আছে? আমার আইএলটিএস করা লাগবে না, অনেক কিছু ফেরা লাগবে না। আমার বিউপি হয়ে গেছে, আমার জাহাঙ্গীরনগর হয়ে গেছে। আই ওয়াজ 25th in জাহাঙ্গীরনগর। বাই দ্য ওয়ে, আমি জাহাঙ্গীরনগর নিয়ে আলাদা ভিডিও বানাবো সোল। সো ওইটা দেখো। শিওর প্রফিট লসের ভিডিও বানাবো। প্রফিট লস নিয়ে সায়েন্সের স্টুডেন্ট অনেক বেশি প্যারা খায়, আর প্রফিট লসের হোল কনসেপ্ট ক্লিয়ার করে দিব। সো মেক শিওর সাবস্ক্রাইব অ্যান্ড চ্যানেলটা ফলো রাখো, তাহলে পাবা কি কি রিভাইস দেবা। রিভাইস খালি রিভাইস দেওয়ার কিছু নাই। আর কাটমার্ক থেকে 60% কাটমার্ক নিয়ে আস করছে। তোমার 52% পর্যন্ত না দেখছি আমি, বাট 60% ইজ এ সেফ মার্ক। অ্যান্ড প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল পাস থাকে, সো ওটা মাথায় রাখো। Is it possible to crack DUIBA in 20 days preparation? একদিন না পড়াও হয় এবং না পড়া না পাওয়া যায়, ঠিক আছে? Please do how solving maths tips and tricks try করবো বানানোর। CUBBA চট্টগ্রাম BBA নেওয়ার আইডিয়া নাই এখনো। আমার রিসার্চ করে দেন ভিডিও বানাতে হবে if I want। রিটেন পার্ট নিয়ে ভিডিও দেখি পারলে বানাবো না, আমার যতটুকু প্রবলেম আছে। ম্যাথ আর এফিসিয়েন্ট হওয়া যাবে কীভাবে? ম্যাথ এফিসিয়েন্ট হতে টাইম লাগে, ঠিক আছে? ইন মাই অপিনিয়ন ম্যাথে এফিসিয়েন্ট টাইম লাগে। 18 দিনে ম্যাথের 60 এক্সাম না করে ম্যাথে কীভাবে অ্যাটলিস্ট 60% মার্ক তুলবে হিসাব করো। সবগুলো টপিকের সার্ফেস লেভেল শেষ করো ফার্স্টলি, অ্যান্ড কয়েকটা টপিক ইন ডেপথ শেষ করো, টাইমে হবে। নেক্সট কয়েকটা রুটিন কেমন হওয়া উচিত, ডেইলি রুটিন কীরকম হওয়া উচিত। আমি যদি বলি তোমার এভরিডে একটা করে জিআরএর বিগ বুকের টেস্ট শেষ করতে হবে। তোমার ইংলিশের যেটা বললাম একটা সেকশন, দুটো সেকশন, অ্যান্ড পাজল যেটা বললাম একটা করে শেষ করবা, সেটা বিগ বুকের কাজ শেষ। টাইম লিমিট বলবো না, আমি তোমাকে গোল দিয়ে দিতেছি যেটা এতটুকু গোল শেষ করো, ঠিক আছে? দেন তুমি যেটা করবা একটা করে পাজল তো বললাম, আর রিভিউ থেকে রিভিউ থেকে তুমি ডাটা সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং আর সেন্টেন্স কারেকশন অ্যাটলিস্ট 20টা-25টা করে করবা। অ্যাটলিস্ট 20টা-25টা করলে টাইম মিলবে না, পরে এই কটা করে করবা, তাহলে তোমার ইংলিশ শেষ। প্রত্যেকদিন 1টা থেকে 2টা রিডিং কম্প্রিহেনশন শেষ করবা। অ্যান্ড ভোক্যাব তোমার যে কটা লাগে, তোমার অ্যাটলিস্ট 1000 বলছি আমি, 1000 শেষ করতে তোমার যে কটা লাগে দিনে, তোমার দিনে 20টা করে লাগে 20টা, দিনে যদি 50 করে লাগে 50টা, ইটস আপ টু ইউ। 1000 যদি না পারো 500, 700, 600, 800 মিনিমাম, ঠিক আছে? 800 মিনিমাম রেখে তুমি যে কটা শেষ করতে পারো। ভোক্যাব মাস্ট। সবার আগে শুরু করো ভোক্যাব দিয়ে, দিনে শুরু করো ভোক্যাব দিয়ে, দিন শেষ করো ভোক্যাব দিয়ে, ঠিক আছে? লাস্টলি ম্যাথমেটিক্স তোমার উপর ডিপেন্ড করবে তোমার কোন টপিক করা হয়েছে আর কোন টপিক করা হয় নাই। তোমার যদি 20টা টপিক বাকি থাকে, তোমার এভরিডে একটা টপিক শেষ করতে হবে। তোমার যদি 10টা টপিক বাকি থাকে, তুমি 2 দিন একটা টপিক শেষ করবা, এবং তোমার উপর ডিপেন্ড করবে তুমি কয়টা টপিক ইন ডেপথ শেষ করবা, কয়টা টপিক সারফেস লেভেল শেষ করবা।
ঠিক আছে, উইথ দ্যাট আমার সব কোশ্চেন অ্যান্সার শেষ অ্যান্ড আমার ভিডিও অলমোস্ট শেষ। দিস ইজ আ ভেরি লং ভিডিও। যারা লাস্ট ভিডিও দেখছো আই থিঙ্ক ইউ হ্যাভ লার্ন সামথিং গুড। অ্যান্ড জাহাঙ্গীরনগর নিয়ে ভিডিও আসতেছে সুন, অ্যান্ড আদার টিপস অ্যান্ড ট্রিক্স যতটুকু পারি আমি দিব। আজকে দিন আমার ক্লাস শুরু হয়ে গেছে, মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, অ্যান্ড ওভারঅল তার মধ্যে আছি।